উত্তম ফয়সালাকারী। তোমরা পিতার কাছে ফিরে যাও, অতঃপর বলবে যে, হে আমাদের পিতা, নিশ্চয় আল্লাহ আপনার পুত্র চুরি করেছে। যা জানি তাই বললাম, আর আমরা তো অদৃশ্য জানি না। জনপদবাসীকে জিজ্ঞাসা করুন যেখানে ছিলাম এবং সেই দলকে যাদের সঙ্গে আসলাম। আমরা আমরা সত্যবাদী। বলল, তোমরাই সাজিয়েছ তোমাদের জন্য একটা মন গড়া কথা। এখন ধৈর্যই শেষ নয়, যাতে অভিযোগ থাকবে না। হয়তো আল্লাহ সকলকে আমার কাছে একসঙ্গে আনবেন। তিনি জ্ঞানী, বিজ্ঞ। সে মুখ ফিরিয়ে নিল তাদের দিক থেকে এবং বলল, হায় ইউসুফ। ইউসুফের চোখে তার চক্ষুদ্বয় সাদা হয়ে গেছিল। সে আত্মসমর্পণকারী বলল, আল্লাহর শপথ, মনে হয় আপনি ইউসুফের কথা ভুলবেন না, যে পর্যন্ত মুমূর্ষু না হবেন অথবা মৃত্যুবরণ করবেন। বলল, আল্লাহর কাছে আমি আমার শোক দুঃখ পেশ করছি। আল্লাহর তরফ থেকে আমি যা জানি তোমরা তা জানো না। হে আমার পুত্ররা, তোমরা যাও, ইউসুফ ও তার ভাইয়ের খোঁজ করো, আর আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। যারা অবিশ্বাসী তারা ছাড়া আল্লাহর দয়া থেকে আর কেউ নিরাশ হয় না। অথবা তারা উপস্থিত হয়ে বলল, হে আজিজ, কঠিন সংকট আমাদেরকেও আমাদের পরিবারকে পেয়েছে। আমরা স্বল্প মূলধন এনেছি, আপনি আমাদের পূর্ণ রসদ দিন এবং আমাদেরকে দান করুন। আল্লাহ দানশীলদের পুরস্কৃত করেন। সে বলল, অজ্ঞ অবস্থায় তোমরা ইউসুফ ও তার ভাইয়ের প্রতি যে ব্যবহার করেছিলে তা কি তোমাদের জানা আছে? তারা বলল, মনে হয় তুমি ইউসুফ। ইউসুফ বলল, আমি ইউসুফ এবং এ আমার ভাই। নিশ্চয়ই আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন। যে মুত্তাকী ও ধৈর্যশীল, নিশ্চয়ই আল্লাহ ওই পুণ্যশীলদের শ্রম নষ্ট করেন না। বলল, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন, আমরাই অপরাধী। বলল, আজ কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদেরকে মাফ করুন। তিনি শ্রেষ্ঠ দয়ালু। আমার জামাটি নিয়ে যাও এবং এটা পিতার মুখের উপর রেখো, এতে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন আর পরিবারের সবাইকে নিয়ে আসবে। জাতিদল যাত্রা করলে তাদের পিতা বলল, তোমরা আমাকে প্রলাপকারী না ভাবলে বলি, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। তারা বলল, আল্লাহর কসম, নিশ্চয়ই আপনি পূর্বের ভ্রান্তিতে আছেন। তারপর যখন সুসংবাদদাতা এসে জামা তার মুখে রাখলো, তৎক্ষণাৎ তিনি দৃষ্টি ফিরে পান। বললেন, আমি কি বলিনি, আল্লাহ হতে আমি যা জানি তোমরা তা জানো না। বলল, হে পিতা, আমাদের পাপের ক্ষমা চান, আমরা দোষী। বলল, তোমাদের জন্য ক্ষমা চাইব আমার রবের নিকট, তিনি ক্ষমাশীল দয়ালু। তার ইউসুফের কাছে গেলে সে পিতা সে মাতা পিতাকে নিজের কাছে স্থান দিল এবং বলল, আল্লাহ চাহে তো নিরাপদের বিষয়ে প্রবেশ করুন। আর স্বয়ং মা বাবাকে সিংহাসনে বসিয়ে তার সামনে সেজদায় পড়ল। ইউসুফ বলল, হে আমার পিতা, এটাই আমার স্বপ্নের ব্যাখ্যা, যা আমি পূর্বে দেখেছিলাম। আমার রব তা সত্যে পরিণত করলেন। আমাকে কারাগার হতে মুক্তি, আমার ও ভাইদের মধ্যে শয়তানের শ্রেষ্ঠ বিরোধের পর আপনাদের সকলকে পল্লী হতে এখানে এনে আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করলেন। নিশ্চয়ই আমার রব যা ইচ্ছা তা অতি কৌশলে সম্পন্ন করে, নিশ্চয়ই তিনি জ্ঞানী কৌশলী। আহ টিকা আয়াত সংখ্যা হচ্ছে 100। তো আমি এখন 100তম আয়াতের টিকা পড়ব। হযরত ইউসুফ আলাইহিসসালামকে যে সকলে সিজদা করেছেন এ সম্পর্কে হাফেজ ইমাদ ইমাদু ইমাদুদ্দিন ইবনে কাসির রাদিয়াল্লাহু বলেন, এটা সম্মানের সিজদা ছিল, আর এভাবে সিজদা করা হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে শরীয়তে হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত জায়েজ ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। কোনো মুফাসসির বলেছেন, এখানে সিজদার শাব্দিক অর্থ ঝুঁকে পড়ার উদ্দেশ্যে করা হয়েছে, অর্থাৎ সকলে অবনত হয়ে তাকেই অভিবাদন জানিয়েছে। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, এই সিজদাটি তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের উদ্দেশ্যে করেনি, বরং তার সুউচ্চ মর্যাদা দেখে শুকরিয়া আদায়ার্থে আল্লাহ পাকের উদ্দেশ্যে সকলে সিজদা করেছে।